আফ্রিকার এই দেশ লাইবেরিয়া আফ্রিকার মধ্যে সবথেকে গরিব দেশের মধ্যে একটি, শুধু আফ্রিকার মধ্যে না, বিশ্বের সবথেকে গরিব দেশের মধ্যে একটি। প্রথম 10টা গরিব দেশ যদি বিবেচনা করা হয়, প্রথম 10টা গরিব দেশের মধ্যে একটা থাকে হচ্ছে এই লাইবেরিয়া। এত গরিব দেশ এবং আমরা এখানে আছি কিছু বাঙালি। তো যাই হোক, আমি যেটার জন্য ভিডিওটা অন করেছি সেটা হচ্ছে এই দেশে মানুষের সংখ্যা খুবই কম, মাত্র 50 থেকে 60 লাখ মানুষ টোটাল এই দেশে বসবাস করে। এবং এই দেশের আয়তন মোটামুটি বাংলাদেশের কাছাকাছি একটা আয়তন, বাংলাদেশের থেকে একটু ছোটো আছে কিন্তু কাছাকাছি আয়তন। যেমন 1,47,000 সামথিং বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন, 42,000 বর্গ কিলোমিটার মতো। আর এই দেশের আয়তন হচ্ছে 1,11,000 সামথিং বর্গ কিলোমিটার। মানে এত ছোটোও না, কিন্তু এত বড় দেশ মানুষের তুলনায় এখানে মানুষ বসবাস করে মাত্র 50 থেকে 60 লাখ। তার মানে এই দেশের বেশিরভাগ জায়গা পতিত পড়ে আছে। এখানকার মানুষ ব্যবহার করার মতো জায়গা খুবই কম, মানে ব্যবহার করে কম সংখ্যক জায়গা এখানকার মানুষেরা। তো এই দেশে আমি এখনো পর্যন্ত জায়গা জমি নিয়ে ঝামেলা হইতে দেখি নাই। সো আমার কাছে একটা জিনিস মনে হয়েছে কি, এখানে যেহেতু মানুষের সংখ্যা কম, তাই জায়গা জমি নিয়ে এখানে কোনো বিভেদ আমি দেখিনি। এই দেশের মানুষ খুবই গরিব, কিন্তু ওরা হচ্ছে মানে ভালোভাবে কাজ করতে জানে না, কৃষি কাজ করতে জানে না দেখে হয়তো অনেক গরিব। কারণ আমার কাছে মনে হয় যে প্রচুর পরিমাণ জায়গা, এবং এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ শাকসবজি ধান চাষ যাই করা হয় তাই খুব তাড়াতাড়ি হয়, বাংলাদেশের থেকে অনেক বেশি হয়। কিন্তু ওরা এগুলো করতে জানে না, ওরা শাকসবজিও খায়ও না তেমন, কিন্তু করতেও জানে না। ওরা ধান চাষও জানে না, এগুলো বাইরের দেশ থেকে আসে চাল ওর কিনে খায়, কিন্তু করে না। কিন্তু দেখেন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা পাহাড়ের উপরে অংশে আছি। এখান থেকে দেখেন পুরো জায়গাটা দেখেন, বিশাল জায়গা পড়ে আছে পতিত। অল্প অল্প বাড়িঘর দেখা যাচ্ছে, দেখেন অল্প অল্প বাড়িঘর। এখানে মানুষ নিজেদের মতো করে বাড়িঘর বানায় থাকতেছে। ওরা চাইলে অন্য জায়গায় বাড়িঘর বানায় থাকতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু ওরা হচ্ছে কৃষিকাজ করতে জানে না। এখানকার মানুষ যদি কৃষিকাজ করতো তাহলে আমার কাছে মনে হয় যে তাদের দরিদ্রতা মুছে যেত খুব তাড়াতাড়ি। তারপরে এখানকার মানুষ খুবই সুখী, যদিও গরিব, খাওয়া দাওয়া কিছু সমস্যা আছে, কিন্তু সুখী। তো সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানকার মানুষরা জায়গা জমি নিয়ে কোনো বিবাদ করে না। ওরা জায়গা কার কতটুকু জায়গা আছে ওরা জানেও না, এটা হয়তো সরকারের আন্ডারে সব জায়গায়, কেউ জানেও না, জায়গা জমি নিয়ে বিরোধ করে না। তাই আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমাদের দেশে হয়তো এখন থেকে 50-60 বছর আগের মানুষ এরকমই ছিল, জায়গা জমিনের কোনো হিসাব নিকাশ ছিল না। এই দেশও আমার কাছে মনে হয় যে একটা সময় জায়গা জমি নিয়ে এখানকার মানুষেরা ঝামেলা করবে, কারণ প্রচুর জায়গা জমি পড়ে আছে। তো যে যেভাবে দখল করতে পারতেছে সে নিতে পারতেছে, কোনো সমস্যা নাই, কেউ দেখারও না, কেউ কিছু বলবেও না। তাই আমার কাছে মনে হয় যে ওরা হচ্ছে আমাদের থেকেও 50-60 বছর পিছনে পড়ে আছে। 50-60 বছর পরে দেখা যাবে, বা আরও বছর 50-60 বছরও হইতে পারে, এরপরে মানুষের জনসংখ্যা বাড়তে পারে, তারপরে এই জায়গা জমিনের দখল হয়তো হয়ে যাবে, কিন্তু পতিত পড়ে আছে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই জায়গা, এই মাটিগুলো খুবই উর্বর, বাংলাদেশের থেকে অনেক বেশি উর্বর। আমার কাছে মনে হয় যা কিছু লাগানো হয় তাই হয়ে যায়, কোনো কিছু নষ্ট হয় না। সো আমাদের সাথে একজন মানে এখানকার স্থানীয় একজন মানুষকে আমরা নিয়ে এই পাহাড়ে এসেছি। আমরা দুজন বাঙালি ছিলাম, সাথে এই আফ্রিকান ছিল। সে আমাদেরকে পাহাড়ে নিয়ে আসছে, এর আগে আমরা হচ্ছে এই পাহাড়ে আসি নাই। খুব সুন্দর জায়গা, বিশাল জায়গা। কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, জানি অবশ্য দেখা যাচ্ছে, কিন্তু আমি যেমন দেখতেছি এরকম মোবাইলে ভিডিও হচ্ছে না। আমার কাছে খুবই সুন্দর মনে হচ্ছে জায়গাটা, খুবই সুন্দর। এবং এখানে মানুষের বসতিও খুব কম। আমি এর আগে যতগুলো পাহাড়ে পর্বতে এখানকার ছোটো ছোটো পাহাড়ে গিয়েছি, সব জায়গায় মানুষের বসতি পেয়েছে, মানুষ বসবাস করে, কিন্তু এই পাহাড়টা একটু ব্যতিক্রম আমার কাছে মনে হয়েছে। এখানে আমাদেরকে আফ্রিকান ওই লাইব্রেরিয়ানে নিয়ে এসেছে, পরিচিত লাইব্রেরিয়ান, এবং সে আমাদেরকে বলছে যে এখানে এটা খুব সুন্দর জায়গা, কিন্তু এখানে মানুষের বসতি নাই। সো একটু রিস্কি মনে হওয়ার পরেও আমরা এখানে এসেছি। জায়গাটা আসলে খুব সুন্দর, আল্লাহর কাছে শুকরিয়া করার মতো জায়গা। যাই হোক, কিন্তু এই জায়গাটা দেখার পরে এখান থেকে যখন নিচু পুরোটা জায়গা দেখা যায়, তারপর আমার এই মনে আসলে কথাগুলো আর কি, যে এই জায়গাগুলো পতিত পড়ে আছে, দেখার কেউ নাই। এরকম শুধু এই জায়গা না, এই দেশের পুরো জায়গায় বলা যায়। এত বড় দেশ, মানুষ অনুযায়ী মাত্র 60-70 লক্ষ মানুষ বসবাস করে, 70 লক্ষ হবে না, 60 লক্ষর ভিতরে মানুষ হবে। তো এত কম সংখ্যক মানুষ বসবাস করে এই বিশাল দেশের মধ্যে। ওরা আমার কাছে মনে হয় 50-60 বছর পরে যখন তাদের বংশ বিস্তার হবে, 50-60 বছর পরে কয়েক কোটি যখন হয়ে যাবে, তখন ওরা হয়তো জায়গা জমি নিয়ে বিভেদ করবে। ওরা হয়তো তাদের এখনকার সময়ের তাদের যদি দাদা থেকে থাকে, দাদা নানা, তাদেরকে হয়তো ক্লেম করতে পারে যে ওরা কেন আমাদের জায়গা জমি রাখে নাই, তখন তো দাম কম ছিল, কিংবা জায়গার দামই ছিল না, যে যতটুকু দখল করতে পারতেছে। এখন যে যতটুকু দখল করতে পারতেছে এখানকার
মানে ভিতরে গিয়ে, কিন্তু ওই যে রাস্তাঘাট বা কাছের যে জায়গাগুলো আছে এগুলো আবার একটু ডিমান্ডেবল, জায়গার দাম আছে একটু, মানুষের বলা যায় যে মানুষ আছে এখানে। মানে রাস্তাঘাট একটু দামি যে জায়গা এগুলোর মানুষ পাওয়া যায় বা মালিকানা পাওয়া যায়, কিন্তু ওই যে এই ধরনের কোনো মালিকানা নাই এই জায়গাগুলো। যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।